বন্ধুরা, আমি কি করে পাতলা মটনের ঝোল রান্না করি সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিয়েছি পেঁয়াজ, আদা, লঙ্কা, জিরে, গোটা জিরে, রসুন, টমেটো আর পেঁয়াজ কুচি। আমি এগুলো আবার একটা মিক্সার জারেও নিয়েছি, যাতে এটাও পিষে রাখতে পারি। তারপর একটা কড়া বসিয়ে তাতে আমি আলু, আগের থেকে লবণ হলুদ মাখিয়ে রাখা আলুগুলো লাল লাল করে ভেজে তুললাম। তারপর সেই তেলের মধ্যে আমি দিলাম রসুন, পেঁয়াজ, আদা, গরম মশলা, মানে দারচিনি আর এলাচ একটু থেতো করে আমি দিয়েছি। এগুলো দিয়ে আমি পেঁয়াজটাকে ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা করে নিয়ে পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি ওই কড়াতে দিয়ে দেব টমেটো, লবণ, হলুদ আর একটু লাল মির্চের গুঁড়ো। তারপর আমি ম্যারিনেট করে রাখা বাটা মশলা দিয়ে আগে আমি ম্যারিনেট করে রেখেছিলাম মটনটাকে, সেই মটনটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার ভালো করে কষাতে হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। কষিয়ে যখন মটনটার থেকে তেল ছেড়ে আসবে, তখন আমি দিয়ে দেব দুটো রসুন, গোটা রসুন। এই গোটা রসুনটা আমাদের বাড়ির সবাই পছন্দ করে, মটনের রসুনটা সবাই পছন্দ করে। তারপর দিয়ে দেবো আমি ভেজে রাখা আলুগুলো, দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দিলাম। দেখো, তোমরাও মাঝে মাঝে বানাবে এরকম প্রসেসে, ভালো হবে। তারপর আমি প্রেশার কুকারে যখন ভালো করে কষানো হয়ে গেল, তখন আমি প্রেশার কুকার মশলা যে বাটিতে রেখেছি সেই বাটি দেওয়া জলটা আমি দিয়ে দিলাম। তারপর সিটি দিলাম। 5টা সিটিতে আমার হয়ে গেল মটন। দেখো বন্ধুরা, তোমাদের কেমন লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে থাকবে, ভালো থাকবে। আর তোমরাও একবার প্লিজ ট্রাই করে দেখবে, ভালো লাগবে। বাই বাই।